নাজাসাতে হকিকিয়া অর্থাৎ বাস্তব নাজাসত, আর একটাকে বলা হয় নাজাসাতে হুকমিয়া বিধানগত নাজাসত, বিধানগত অপবিত্রতা। বাস্তব নাজাসত ওইটা তো আমরা বুঝি, যেরকম নাপাক যে কোনো বস্তু, সেইটা গোবর হোক, সোনা হোক, পেশাব হোক, রক্ত, পুজ ইত্যাদি, এই সমস্ত হয়েছে নাজাসাতে হকিকিয়া অর্থাৎ বাস্তব নাপাক বস্তু। আর একটা হচ্ছে নাজাসাতে হুকমিয়া বিধানগত নাপাকি। বিধানগত নাপাকি মানে যে নাপাকিটা বাস্তবে পাওয়া যায় না, বাস্তবে দেখা যায় না, বাস্তবে তার কোনো অস্তিত্বই পাওয়া যায় না, কিন্তু শরীয়তের বিধানে নাপাক সাব্যস্ত হয়, নাপাক হিসাবে ধরা হয়, সেইটাকে বলা হয় বিধানগত নাপাকি বা নাজাসাতে হুকমিয়া। সেইটা কি? যেমন উযু যদি কোনো মানুষের নষ্ট হয়ে যায়, তাহলে তার সারা দেহ নাপাক সাব্যস্ত হয়। সারা দেহের মধ্যে তো নাপাকি লাগে নাই, বাস্তবে তো কোনো নাপাকি নাই, কিন্তু শরীয়তের বিধানে সে সম্পূর্ণ দেহ নাপাক সাব্যস্ত হয়। তো নাজাসাতে হুকমিয়া এইটা। নাজাসাতে হুকমিয়াতে, নাজাসাতে হুকমিয়ার বৈশিষ্ট্য আলাদা, আর নাজাসাতে হকিকিয়ার বৈশিষ্ট্য আলাদা। নাজাসাতে হকিকিয়া যেমন হাতে পায়ে শরীরে কোথাও যদি কোনো বাস্তব নাপাকি লাগে, হাতে যদি বাস্তব নাপাকি লাগে, আর এই বাস্তব নাপাকি লাগা অবস্থায় হাতটা নাপাক, হাত নাপাক, এই হাত নাপাক হবে কখন? যখন হাতটা থেকে এই নাপাকিটা দূরীকরণ করা হবে, দূর করা হবে, এটা থেকে হাত যখন মুক্ত করা হবে, পরিষ্কার করা হবে, তখন হাত পাক, তখন কাপড় পাক, তখন শরীর পাক। আর যদি নাপাকি হাতে লাগা থাকে, এই হাত যদি পানিতে ডুবিয়ে দেয়, তাহলে পানি নাপাক হয়ে যাবে। হাত নাপাক আর নাপাক হাত পানিতে ডুবিয়ে দিল, তাহলে পানি নাপাক হয়ে যাবে। হাতেই না, শুধু কাপড়েও থাকতে পারে, কাপড়েও যদি নাপাক থাকে, আর এই নাপাকি সহকারে কাপড় যদি পানিতে ডুবায়, তাহলে ওই পানিটাও নাপাক হয়ে যাবে। নাজাসাতে হকিকিয়ার বিধান এটা, নাজাসাতে হুকমিয়ার বিধান কিন্তু এটা না। নাজাসাতে হুকমিয়া অর্থাৎ হাত নাপাক কিন্তু বাস্তবে নাপাক না, বিধানগত নাপাক। যেমন একজন মানুষের উযু নাই বা গোসল নাই, উযু নাই বা গোসল নাই, সে তো সারা দেহ তার নাপাক, তার দাঁত নাপাক, জিহ্বা নাপাক, চোখ নাপাক, মুখ নাপাক, হাত নাপাক, সর্বদেহ নাপাক তার। যার উযু নাই তার সর্বদেহ নাপাক, আর যার গোসল নাই তার সর্বদেহ নাপাক। এখন এই নাপাক হাত গোসল ফরজ হওয়ার পরে বা উযু ফরজ হওয়ার পরে এক হাত তো নাপাক, এই নাপাক হাত যদি পানির মধ্যে ডুবায়, পানি নাপাক হবে না। হাত পানির মধ্যে ডুবাই দিলে পানি নাপাক হবে না। কি জন্য নাপাক হবে না? এটা তো নাজাসাতে হকিকিয়া না, তো বাস্তব কোনো নাপাকি তো নাই, নেই, হাতেও নাই, শরীরেও নাই, কোথাও নাই, এটা বিধানগত নাপাক একটা। এইটা দিয়ে একটা হাত, কাপড়ে হাত দিলে কাপড় নাপাক হবে না, খানার মধ্যে হাত দিলে খানা নাপাক হবে না, পানিতে হাত দিলে পানি নাপাক হবে না, কারণ এটা তো নাজাসাতে হকিকিয়া না, তো বিধানগত নাপাক, এটা শরীয়তের নাপাক। কাজে এইটা আলাদা হয়ে গেল। এখন একজন মানুষের গোসল ফরজ, সে যদি পানিতে হাত দেয়, পানি নাপাক হবে না। উযু নাই একজন মানুষের, সেই মানুষটা যদি পানিতে হাত ডুবাইয়ে দেয়, পানি নাপাক হবে না। কি জন্য নাপাক হবে না? কারণ হাতের মধ্যে বাস্তবে কোনো নাপাক জিনিস নাই,
বাস্তবে নাপাক নাই। এটা যেটা নাপাক এটা বিধানগত, শরীয়তের বিধানে নাপাক। এইটার নাপাকি কোন জায়গায় কাজে 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 লাগবে, এটা জায়গা আলাদা। সেইটা এখন দেখেন, সেইটা হয়েছে কি যে কোরআন শরীফ ধরা যাবে না। উযু যদি না থাকে তাহলে কোরআন শরীফকে স্পর্শ করা যাবে না। আমার হাতে তো কোনো নাপাকি নাই, তাও স্পর্শ করা যাবে না? না, করা যাবে না। কি জন্য করা যাবে না? তোমার হাতে বাস্তবে নাপাকি নাই, কিন্তু শরীয়তের বিধানে তোমার হাত নাপাক, ওই জন্য কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কাপড় স্পর্শ করলে কাপড় নাপাক হবে না, পানিতে হাত ডুবাইলে পানি নাপাক হবে না। কারণ পানি নাপাক হয় নাজাসাতে হকিকিয়ার দ্বারায়, আর আমার হাতে নাজাসাতে হকিকিয়া নাই। এই একটা। তার কারণ কি? কারণ হয়েছে এখানে বুঝতে হবে যে নাজাসাতে হকিকিয়ার দুইটা বৈশিষ্ট্য আছে, যে দুইটা বৈশিষ্ট্য নাজাসাতে হকিকিয়ার নাই। নাজাসাতে হকিকিয়াকে ভাগ করা যায়, নাজাসাতে হকিকিয়াকে স্থানান্তরিত করা যায়, এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়া যায়, ভাগ করা যায়, আর এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়া যায়। যেমন হাতের মধ্যে গোবর লাগছে, এই গোবর, হাতের গোবর কাপড়ের মধ্যেও লাগাবার পারবে, এই হাতের গোবর আর হাতে লাগাবার পারবে, তাহলে এটা স্থানান্তরিত করা যায়। আর এটাকে ভাগও করা যায়। যেমন আপনার হাতের মধ্যে গোবর লাগছে, আধা হাত ধুইয়া ফেলাই দিল, তাহলে আধা ধোয়া হয়েছে আর আধা হয় নাই, তাহলে আধা নাপাক রইল, আধা পাক হইল। তাহলে আধা যদি করা যায় তাহলে ভাগ করা যায়, আধা করবার করলে ভাগ করা যায়। কিন্তু নাজাসাতে হুকমিয়া বিধানগত নাপাকি যেটা, সেইটাকে স্থানান্তরিত করা যায় না, ওইটাকে ভাগও করা যায় না। যেমন একজন মানুষ গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হওয়ার পরে তার সারা দেহ নাপাক সাব্যস্ত হয়, নাজাসাতে হুকমিয়া এটা বিধানগত নাপাক, শরীয়তে নাপাক সাব্যস্ত হয়। এখন যদি সে ভাবে যে আমার হাতটা আমি পাক করি, হাতটা ধুইল, তাহলে হাত কি পাক হবে? হবে না, হাত পাক হবে না। হাত সাবান দেয় 3 বার 10 বার ধুইয়াও যদি নয়, তাও কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। কারণ নাজাসাতে হুকমিয়া ভাগ হয় না, এটারে পাক করে দেওয়া যাবে না। দেখ কিছু ধুইয়া নেই, কিছু পাক হইল আর বাকি পরে ধুইয়া পাক করিল, এরকম হবে না। আর স্থানান্তরিত হয় না। যেমন একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে যায় না, এক বস্তুর থেকে আরেক বস্তুর মধ্যে যায় না। আর নাজাসাতে হুকমিয়া, একজন মানুষের উযু নাই, সে যদি উযুওয়ালা মানুষের সাথে মুসাফা করে তাতে তার হাত নাপাক হবে না। ওইরকম একজন মানুষের গোসল নাই, গোসল ফরজ, হে যাইয়া একজন গোসল করা মানুষের জড়াইয়া যদি ধরে তাতে তার শরীর নাপাক হবে না। মুসাফা করলে তার হাত নাপাক হবে না। কাপড় গায়ে দিলে কাপড় নাপাক হবে না। পানিতে নামলে পানি নাপাক হবে না। পানিতে যদি নামে, পানিতে যদি ডুব দেয়, পানি নাপাক হবে না। গোসল ফরজ থাকা অবস্থায় পানিতে ডুব দিলেও পানি নাপাক হবে না। উযু না থাকা অবস্থায় পানিতে ডুব দিলেও পানি নাপাক হবে না। কি জন্য নাপাক হবে না? যে এ ব্যক্তি নাপাক, কিন্তু এই নাপাকিটা হচ্ছে নাপাকি হুকমি, বিধানগত নাপাকি। আর বিধানগত নাপাকি স্থানান্তরিত হয় না, বিধানগত নাপাকিকে ভাগ করা যায় না। কিন্তু নাজাসাতে হকিকিয়া যদি হয় তাহলে সেটা কিন্তু স্থানান্তরিত হয়ে যায়। যেমন একজন মানুষের উযু নাই, সাথে আবার হাতের মধ্যে সোনা লাগা আছে, গরুর সোনা, আর ওইটা দিয়েই পানির মধ্যে হাত দিল, তাহলে পানি নাপাক হয়ে যাবে। কি জন্য নাপাক হবে? যে তোমার হাতের মধ্যে নাজাসাতে হকিকিয়া আছে, বাস্তব নাপাকি আছে, এটা পানির মধ্যে স্থানান্তরিত হয়েছে, পানির মধ্যে সেরায়াত করছে, পানি নাপাক হয়ে গেল। নাপাকিটা ডিটেলস বুঝবার গেলে 2-3 ঘন্টা বস্তুগুলা সব বোঝা দরকার। আমাদের ততখানি সময় নাই, সময় কম, সেই জন্য নাপাকির বিষয়টা পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারি না। তাহলে এই হইল নাপাকি 2 প্রকার। বিধানগত নাপাকি এটা ভাগ হয় না, ভাগ হয় না। তার দলিল
যেরকম একজন মানুষ গোসল করলো, তার পাওটা বা শরীরের কোনো একটা জায়গায় সামান্য একটু শুকনো রইল, সামান্য অল্প জায়গা, কানের মধ্যেই হোক বা শরীরে অন্য কোনো জায়গায় হোক, যে কোনো জায়গায় একটু জায়গা শুকনা রয়ে গেল, তাহলে সে ব্যক্তি সম্পূর্ণ দেহ তার নাপাক, সম্পূর্ণ দেহ নাপাক, গোসল হয় নাই, সম্পূর্ণ দেহ নাপাক। এখন সে যদি ভাবে যে আমার হাত তো আর শুকনা না, আমার মুখ তো শুকনা না, তাইলে আমি হাত দিয়া কোরআন শরীফ ধরতে পারবো না? ধরা যাবে না, কোরআন শরীফ ধরা যাবে না। মুখ দিয়ে কোরআন শরীফ পড়া যাবে না, পড়াও যাবে না, নামাজও পড়া যাবে না, কোরআনও পড়া যাবে না, কোরআন হাতও লাগানো যাবে না। কি জন্য লাগানো যাবে না? যে তোমার শরীরের কোনো একটা জায়গা শুকনো আছে, কাজেই তোমার গোসল হয় নাই, তুমি সারা দেহ তোমার নাপাকি রয়ে গেছে। কারণ এটা তো ভাগ হয় না, তো নাজাসাতে হুকমিয়াটাকে ভাগ করা যায় না, যে কিছু পাক হবে আর কিছু না পাক থাকবে, এরকম হয় না, এটাকে ভাগ করা যায় না। যখন পাক হবে সম্পূর্ণ পাক হবে, আর যখন না পাক হবে তখন সম্পূর্ণ দেহ নাপাক হবে, সম্পূর্ণ দেহ নাপাক হয়ে যায়। শরীরের কোনো এক জায়গা দিয়ে নাপাক বস্তু বাহির হয়েছে, শরীরের কোনো এক জায়গা দিয়ে, এখন সেই জায়গার মধ্যে নাপাকি দুইটা, যে জায়গা দিয়া নাপাক বস্তু বাহির হয়েছে সেই জায়গার মধ্যে দুইটা নাপাকি, একটা হয়েছে নাজাসাতে হকিকিয়া আর একটা হয়েছে নাজাসাতে হুকমিয়া। নাজাসাতে হকিকিয়া হইল এই রক্তটা, রক্ত যে বাইর হয়েছে এটা হইল নাজাসাতে হকিকিয়া, আর নাজাসাতে হুকমিয়া হইল তার অজু গেছে গা, অজু যে গেছে গা, এটা হইল নাজাসাতে হুকমিয়া। এখন হাতটা ধুইলে যে হাতে রক্ত বাহির হয়েছে বা যে জায়গায় রক্ত বাহির হয়েছে সেই জায়গাটা ভালো করে ধুইলে একটা নাপাকি দূর হবে, একটা দূর হবে। সেটা কোনটা? নাজাসাতে হকিকিয়া, বাস্তব নাপাকি যেটা, এইটা দূর হবে। যেমন রক্ত বাহির হয়েছিল, রক্তটা দূর হয়ে যাবে। এবার রক্ত যখন দূর হবে, রক্ত থেকে তখন পাকও হবে, হাতটা পাক হয়েছে। কিন্তু নাজাসাতে হুকমিয়া থেকে পাক হবে না। নাজাসাতে হুকমিয়া মানে তার ওযু নাই, এই ওযু থেকে পাক হবে না হাতটা। কাজে ওযু থেকে যেহেতু পাক হবে না, ওযু ভঙ্গকারী নাপাকি যেটা, সেইটার থেকে পাক হবে না। কাজে এই হাতটা এবার পানিতে ডুবাইলে পানি নাপাক হবে না, কারণ রক্ত তো হাতে এখন নাই। কিন্তু কোরআন শরীফ দরবার পারবে না, কারণ এখনো বেওযু আছে। বেওযু থাকাটা তো নাপাকি, আর রক্তটাও নাপাকি। রক্তটা দূর করাতে এবার সে হাত দিবার পারে পানিতে, কিন্তু ওযু না হওয়াতে কোরআনে হাত দিবার পারে না। তাহলে নাপাকি দুই প্রকার, নাজাসাতে হকিকিয়া, পানি ডাইলা দিল রক্ত গেল গা, তাহলে নাজাসাতে হকিয়া গেল, নাজাসাতে হুকমিয়া যায় নাই। নাজাসাতে হুকমিয়া দূর করার ব্যবস্থা হয়েছে ওযু আর গোসল, এই দুইটা, অথবা তায়াম্মুম। ওযু গোসলের ফলনে তায়াম্মুম। তো ওযু গোসল করতে না পারলে, কোনো কারণে যদি ওযু গোসল করতে না পারে, অসুখ বিসুখ হোক বা পানির অভাব হোক, যে কোনো কারণে, তাহলে তার ফলনি দিছে ইসলামে, তার পরিবর্তে দিছে ইসলামে তায়াম্মুম। তায়াম্মুম করলে হয়ে যাবে। তায়াম্মুম কিভাবে করবে? তায়াম্মুম করার নিয়ম হয়েছে যে মাটি বা মাটি জাতীয় কোনো বস্তু, মাটি জাতীয় বস্তু কাকে বলা হয়? যে বস্তুটা আগুনে দিলে গলে না আর পুইরা ছাই হয় না, পুইরা ছাই হয় না, গলে না আর পুইরা ছাই হয় না, সেই বস্তুটাকে বলা হয় মাটি জাতীয় বস্তু। মাটি যেরকম গলে না আগুনে পাইলে আর পুইরা ছাই হয় না, পুইরা রং পরিবর্তন হইতে পারে সেটা আলাদা, কিন্তু ছাই হইয়া যায় না, এই বস্তুটাকেই বলা হয় মাটি জাতীয় বস্তু। যে কোনো মাটি জাতীয় বস্তুর উপরে এরকম হাত মারবে, হাত মারতে হবে, হাত মাইরে হাতটা একটু আগা পাছা করতে হবে, একটু আগা পাছা। কি জন্য? যাতে এই মাটি জাতীয় বস্তুটার স্পর্শ ভালোভাবে হইয়া যায়, হাতের মধ্যে যাতে লাগে, হাতের মধ্যে যাতে স্পর্শ হইয়া যায়, লাগে। লাগার পরে মাটি জাতীয় বস্তুটার মধ্যে কি ধুলা বালু থাকা লাগবে? তা থাকা জরুরি না।
ধুলা বালু লাগবে না। এটা যদি সাবান দিয়া ধোয়াও থাকে, যেমন পাথর একটা আছে, পাথরের উপরে তায়াম্মুম করা যায়, পাথরটা যদি ভালোভাবে ধোয়া থাকে তাও চলবে, ধুলা বালু থাকা জরুরি না। সেইটার উপরে হাত মারলো, হাত মাইরা হাত একটু আইগাবে আবার একটু পাইসাবে, যাতে ভালোভাবে লাগে, স্পর্শ করে, ভালোভাবে হাতের সাথে লাগে, স্পর্শ হয়ে যায়। স্পর্শ হয়ে যাওয়ার পরে হাতের মধ্যে যদি ধুলা বালু লাগে, তাহলে দুই হাতের উপরে ফু দিয়া ধুলা বালুটা সরাইয়া দিবে। সরাইয়া দেওয়ার পরে হাত ঝাঁকি দিয়া দুই হাতের থেকে ধুলা বালু সরাইয়া দিল, সাফা করল। সাফা করে এইবার এই মুখমণ্ডল যেখানে আমরা ওজুর মধ্যে ধুই সেইটুক জায়গা মাসা করবে, সুন্দর করে মাসা করবে, যাতে কোনো জায়গা খালি না থাকে, বাকি না থাকে। এইভাবে মাসা করে দেবে। আবারও হাত মারবে মাটিতে বা মাটি জাতীয় বস্তুর উপরে হাত মারবে। হাত মাইরা আবারও আগের মতো আগে পাশে করবে একটুকে। তারপরে ফু দিয়া মাটি বালু যদি লাইগা থাকে সেটাকে ফালাইয়া দিবে, সাফ করবে। সাফ করে এইবার এই হাত কনুই থেকে আরম্ভ করে এই পর্যন্ত মাসা করবে, যাতে কোনো জায়গায় বাকি না থাকে। আবার এই হাত দিয়া বাও হাত মাসা করবে। সম্পূর্ণ মাসা করার পরে হয়ে গেল তায়াম্মুম। এটা তাহলে তায়াম্মুমের মধ্যে ফরজ হয়েছে তিনটা জিনিস। তায়াম্মুমের মধ্যে ফরজ তিনটা জিনিস। একটা হয়েছে নিয়ত করা, তায়াম্মুমের নিয়ত করা। এখন অনেকেই বলবে যে তায়াম্মুমের নিয়ত তো ঠিকই নাই, তায়াম্মুমের নিয়ত তো ঠিকই নাই, এটা অনেকেই বলবেন। তায়াম্মুমের নিয়ত তো জানি না আমরা। তায়াম্মুমের নিয়ত শিখা লাগবে, না জানলে তো হবে না। না জানাটা একটা অপরাধ, এটা আর পাপ। না জানাটা পাপ একটা কাজে। তায়াম্মুম যদি করা লাগে, তায়াম্মুমের জন্য প্রথম হয়েছে নিয়ত করা। নিয়ত কি জিনিস এটা আগেও বলছি। নিয়ত মানে ইচ্ছা করা। নিয়ত মানে ইচ্ছা করা। কিসের ইচ্ছা করা? পবিত্রতা লাভের ইচ্ছা করা, পবিত্র হওয়ার ইচ্ছা করা, তায়াম্মুম করার ইচ্ছা করা। ইচ্ছা না করলে তো হাত মাটিতেও পড়বে না, মুখেও লাগবে না, এখানেও লাগবে না। ইচ্ছা করেই তো মানুষে করে, যে ইচ্ছা করে, এইটাকে নিয়ত বলা হয়। নিয়ত মানে তায়াম্মুমের ইচ্ছা করা। তায়াম্মুমের নিয়ত করা মানে তায়াম্মুমের সংকল্প করা, তায়াম্মুমের ইচ্ছা করা। তায়াম্মুমের ইচ্ছা করলো, এইটা একটা ফরজ। 2 নম্বর ফরজ হয়েছে মুখমণ্ডলটা মাসা করা। 3 নম্বর ফরজ হাত কনুই পর্যন্ত 2 হাত মাসা করা। এই 3টা ফরজ আদায় করার সাথে সাথে আপনার তায়াম্মুম হইয়া যাবে। তাইলে এখন যে নিয়ত না করলে তায়াম্মুম হবে না, না হবে না। নিয়ত ছাড়া তায়াম্মুমটা শেখা দরকার। কারণ একটা বস্তু বিপরীত বস্তুটা জানলে বস্তুর পরিচয়টা খুব ভালোভাবে লাভ হয়। এখন বিপরীত বস্তু কোনটা? নিয়ত ছাড়া তায়াম্মুম কোনটা? নিয়ত ছাড়া তায়াম্মুম হয়েছে যে আপনি বাতাসের মধ্যে গেলেন, আর বাতাসের মধ্যে ধুলা উঠতেছে, ধুলা উইরা ধুলা ইয়া আপনার মুখও মাসা করে দিল, আপনার হাতও পাঞ্জাবি কুচাইলা ছিল, কুচাইলা থাকাতে আপনার হাতও মাসা করে দিল, ধুলায় মাসা করে দিল। আপনি দেখেন যে তায়াম্মুম করে দিছে, ধুলায় আয়নাতে দেখলেন যে মুখেও তায়াম্মুম করে দিছে আর হাতেও তায়াম্মুম করে দিছে। হ্যাঁ, 2টা ফরজ আদায় হয়েছে। মুখমণ্ডল মাসা করা যে এইটা হয়েছে, আর হাত মাসা করা এইটা হয়েছে। কিন্তু এখনো একটা ফরজ বাকি রয়েছে। সেইটা কি? তায়াম্মুমের সংকল্প। ওইটা তো বাকি রয়েছে, নিয়ত করাটা রয়েছে, কাজে তায়াম্মুম হয় নাই। এখন তায়াম্মুম হবে, পূর্ণ হবে কি করলে? এখন আপনি হাত দিয়ে যদি একটুকে মুখের মধ্যে একটুকে হাত পরিচালনা করে, হাত চালান মুখের মধ্যে, ধুলাটা আইসে বাতাসে, আর আপনার মুখের মধ্যে অল্প হাত মাখাইলে আর ডেনার মধ্যে হাত মাখাইয়া দিলে হয়ে গেছে তায়াম্মুম এখন। কারণ সংকল্প পাওয়া গেছে। সংকল্প না করলে তো হাত মুখে যাবে না, সংকল্প না করলে তো হাত ডেনায় যাবে না। হাত যদি ডেনায় গেছে, মুখে গেছে, তাইলে আমরা বুঝলাম নিয়ত পাওয়া গেছে। নিয়ত কি খালি হাত মুখে গেলেই হয় না, মানে পবিত্রতা লাভের উদ্দেশ্যে হাত যাইতে হবে, তায়াম্মুমের উদ্দেশ্যে যাইতে হবে। আপনি দেখলে যে ধুলা বালু তো লাগছে, এসে
তাইলে তায়াম্মুমটা কইরা দেই। সেই হিসাবে মুখের মধ্যে হাত ডলা দিলেন আর ডেলার মধ্যে ডলা দিলেন, হয়ে গেছে কাজ। এইটাকে বলা হয় নিয়ত। নিয়ত তো আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না। যেরকম এই আমাদের কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দেওয়া ফরজ, কার উপরে ফরজ? জিন্দা মানুষের উপরে ফরজ। এই ফরজটা কিরকম? ফরজে কেফায়া। কেফায়া মানে যে একজনে গোসল দিলে, একজন দুইজনে যদি গোসলটা দিয়ে দেয় তাহলে বাকি মানুষ রেহাই পাইয়া যাবে। আর যদি কেউ গোসল না দেয় মাইয়িতকে, তাহলে বাকি সমাজের সব মানুষ গুনাহগার হবে। একজনেও না দেয় যদি, তাহলে ফরজে কেফায়া। একজন মানুষ মারা যাওয়ার পরে পানিতে বাইসা এক দেশে থেকে আরেক দেশে গেল, যে দেশে গেল ওই দেশের মানুষে পাইল, ওই মুর্দাটাকে পাইল, তাহলে তাদের উপরে গোসল ফরজ হবে। গোসল কি দিবে? পানিতে ডুবতাছে উঠতাছে, ডুবতাছে উঠতাছে, এটার কি গোসল দিবে? বলে গোসল হয়েছে যে আনার সময় ওই সময় পানিতে ডুবাইয়া উঠান লাগবে। পানিতে যে আপনি ডুবাইয়া উঠাইলে এইটাই গোসল। ও তো বারে বারে ডুবতাছে, বলে ডুবতাছে তো, কিন্তু আপনি তো নিয়ত করেন নাই। আপনি তো নিয়ত করেন না, ও 1000 বার ডুবলেও আপনার ফরজটা আদায় হবে না। তো ডুবতাছে উঠতাছে, ডুবতাছে উঠতাছে, ডুবতাছে উঠতাছে, কিন্তু আপনার উপরে যেটা ফরজ সেটা আদায় হবে নাই। আপনার ফরজটা আদায় হবে আপনি যখন ওই নদীর থেকে উঠাবেন মানুষটাকে, তখন ডুবাইয়া তুলে আনা লাগবে। গোসলের নিয়তে ডুবাইয়া উঠাইয়া আনলেন, তাইলে আপনার ফরজ আদায় হয়ে গেল। এখন ওই ডুবাইয়া উঠানোর জন্য এইটাকে নিয়ত বলা হয়। মানে আপনার ইচ্ছা ওখানে কার্যকর হইতে হবে। আপনার ইচ্ছাটা যখন কার্যকর হয়ে গেল তখন আপনার ফরজ আদায় হইল। ওই জন্য পানির থেকে ডুবাইয়া তুললে গোসল হইয়া যায়। এখন আপনি এই পানির মধ্যে পড়ে গেছেন, গা সাঁতার কাটতেছেন বা পানিতে ডুইবা যাইতেছেন, নামাজের সময় হয়ে গেছে গা, এখন উজু করা লাগে আপনার। ওই উজু পানির তলেই ডুবে রয়েছি, আর উজু কি করবো? উজু মানে আমি পানির তলে থাকি, আমার উজুর জায়গা আছে কি? উজুর জায়গা আছে। সেইটা কি? আপনি উজুর নিয়তে একটুকে নড়াচড়া করবেন। উজুর নিয়তে একটু নড়াচড়া করলে তাইলে উজু আপনি করলেন। এইটা পানিতে ডুবেই রয়েছেন, হাত আপনি নাড়া দিলেন, হাত নাড়া দিলেন, পা নাড়া দিলেন, মুখটা একটু নাড়া দিলেন পানির তলে, তাইলে উজু হয়ে গেল আপনার। তাইলে এইটাকে বলা হয় নিয়ত। নিয়ত ছাড়া কাজ হয় কি না এইটার মধ্যে ইখতিলাফ আছে। আমাদের ইমাম আবু হানিফা হানফি মাযহাবে নিয়ত ছাড়া কোনো কর্ম করলে সেই কর্মের মধ্যে সওয়াব পাওয়া যায় না। কর্মটা হইয়া যায় কিন্তু সওয়াব পাওয়া যায় না। আর শাফি মাযহাবে কর্মই হয় না, ওই কর্ম হয়ই না। যেমন একজন মানুষে মুখ ধুইল, হাত ধুইল, পাও ধুইল, কিন্তু ওজুর নিয়ত করলো না, ওজু হয়েছে কি? ইমাম আবু হানিফা বলেন ওজু হয়েছে কিন্তু সওয়াব হবে না। ইমাম শাফি বলে না, ওজুই হয় নাই, ওজুই হয় নাই। বলে হাত ধুইল কি বকেরা, তাইলে নিয়ত ছাড়া। তার মানে কেদা লাগছিল, তো গিয়েছিল ব্যাকের খেতে, কেদা লাগছে। আইসাহেরা কয় যে কেদা ছাড়াইয়া আইয়া তারপরে ভাত খাও। বউ ভাত দিতেছে না কেদা দিকে, বলে কেদা আগে ধুইয়া হো। ও যায় হেরা মুখ ধুইছে, হাত ধুইছে, ভালো করে কেদা দূর করছে, ধুইয়া দিয়া পাও ধুইছে। এখন কেদা যে দূর করলো, এতে কি ওজু হয়েছে? ইমাম আবু হানিফা বলেন ওজু হয়েছে কিন্তু ওজুর সওয়াব পাবে না। কি জন্য পাবে না? যে ওজুর নিয়ত তো করে নাই, ওই জন্য সওয়াব পাবে না। ইমাম শাফি বলেন ওজুই হয় নাই, ওজুই হয় নাই। এটা ইমাম শাফি বলেন আবার উজু করতে হবে। ইমাম আবু হানিফা বলেন না, উজু তো হয়ে গেছে কিন্তু ওজুর সওয়াব পাবে না। কারণ কি? সওয়াবের জন্য নিয়ত জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো থাকে তাহলে সওয়াব পাবে, আর নিয়ত নাই ও সওয়াব পাবে না। নিয়ত যদি খারাপ থাকে তাহলে গুনাহ হবে। নিয়ত খারাপ হইলে গুনাহ হয়, নিয়ত ভালো হইলে সওয়াব হয়। কোনো নিয়ত না থাকলে গুনাহ হবে না, সওয়াব হবে না, কিছুই না ওটা। তাইলে এখন আমরা এই মশলাগুলো ভালো করে বুঝে নেওয়া লাগে যে নিয়ত কাকে বলা হয়। নিয়ত মানে সংকল্প করা, কাজের সংকল্প করাকে নিয়ত বলা হয়। তাই মুখটা বুঝে আসলো। নাপাকের মশলা তো লম্বা, নাপাকটা বুঝাবার গেলে সময় লাগে।
তাহলে নাজাসাতে হকিকিয়া, নাজাসাতে হুকমিয়া। নাজাসাতে হুকমিয়া কিছুটা বললাম। নাজাসাতে হুকমিয়া শরীরের কোথাও থেকে, কোনো জায়গা থেকে যদি সামান্য একটু নাপাক বস্তু বের হয়, বের হওয়ার সাথে সাথে আপনার শরীরে দুইটা নাপাকি হয়। একটা নাজাসাতে হকিকিয়া আর একটা হচ্ছে নাজাসাতে হুকমিয়া। নাজাসাতে হকিকিয়া অর্থাৎ বাস্তব এই নাপাক জিনিসটা, আর নাজাসাতে হুকমিয়া আপনার সারা দেহটা শরীয়তের বিধানে নাপাক সাব্যস্ত হয়। এই নাপাকিটা হচ্ছে নাজাসাতে হুকমিয়া। নাজাসাতে হুকমিয়া দূর করার ব্যবস্থা ওযু, গোসল, না হইলে তায়াম্মুম। আর নাজাসাতে হকিকিয়া দূর করার ব্যবস্থা হয়েছে এই নাপাকিটা কাপড় থেকে বা শরীর থেকে দূর করা, বিদূরিত করা। ধোয়া জরুরি না, দূর করা। দূর করলেই হয়ে গেল। দূর কিভাবে করবেন? যেভাবে করেন সেইভাবেই হবে। দূর করলে পাক হয়ে যায়। দূর করার ব্যবস্থা শত শত প্রকারের আছে। যেমন একটা লৌহ জাতীয় এই একদম মানে এই খুব পরিষ্কার লোহার মধ্যে যদি কোনো নাপাকি লাগে, ওইটা যদি মাটিতে পুষ দেওয়া যায়, পুষা যায়, ভালোভাবে মাটিতে পুষলে পাক হয়ে গেল। বা ধোয়া দেওয়ার জরুরি না, চাকু ইত্যাদি মাটিতে পুষলে পাক হয়ে যায়। এরকম ভাবে বহুত আছে, দূর করার বহুত তরিকা আছে। একটা শুকনা নাপাক বস্তু কাপড়ে লাগছে বা শরীরে লাগছে, সেটাকে যদি এরকম টুকা দিয়ে দূর করে দেওয়া যায় বা জাকি দিয়ে ফেলাই দেওয়া যায়, পাক হয়ে গেল গা। গোবর লাগছে একটা, জাকি দিলেন গোবরটা গেল গা, তাহলে পাক হয়ে গেল। এক কথায় শরীর বা কাপড় থেকে নাপাকটা দূরীভূত হয়ে গেলে কাপড় পাক হয়। দূরীভূত হবে কখন? এইটা সাধারণ মানুষ তো বুঝবে না। সেই জন্য উলামারা একটা নির্দিষ্ট পরিমাণ কইয়া দিছে। কি কইয়া দিছে? যে 3 বার করে ধুইয়া 3 বারই চিপবে। 3 বার করে যদি কাপড়টা চিপা যায়, 3 বার করে ধুইয়া, তাইলে সাধারণত থাকে না। আসল মশলা এটা না। আসল মশলা হইল নাপাকিটা দূরীকরণ করা, দূর করে দেওয়া। দূর হইলে পাক হয়ে যাবে। এখন সাধারণ মানুষের বুঝবে না, ওই জন্য তাদের জন্য বলা হয়েছে যে 3 বার করে ধুইয়া 3 বারই চিপবে, তাইলে তো আর থাকবে না। এখন এইটা ছাড়াও যদি অন্য কোনো প্রকারে দূর হয়ে যায় না পাক, যেমন চিপলো না তো একবারও, কিন্তু পানির দ্বারের মধ্যে বাইটা ছিল কাপড়টা, আর দাঁড় গেতাছে, খালি দাঁড় গেতাছে। একবার যদি ধারের মধ্যে বাইটা হয় একটা চট বা একটা বড় বিছনা ধারের মধ্যে বাইটা থইলে, ওটার মধ্যে নাপাক কি থাকবে? থাকবে না। যদি ধারণা হইল যে এখন আর নাপাক নাই, তাইলে ওটা পাক হয়ে গেছে, কেন পাক হয়ে গেছে। একজন মানুষ গোসল করছে, নাপাক লুঙ্গি দিয়ে গোসল করলো, তাহলে তার শরীরও নাপাক, লুঙ্গিও নাপাক, সব নাপাক। কারণ নাপাকে মিলে সব নাপাক হয়ে গেছে। কিন্তু গোসলটা করছে নদীতে নাইমে, আর খুব ঝাপ পারছে, খলবল করছে। খলবল যদি করে তাইলে তো থাকার কথা না। এই পরিমাণ চাকাচাকি, খলবল, মানে এইরকম লাফালাফি, এরকম চাপাচাপি করছে পানিতে। এখন তার জন্মে গালি, তার মানে প্রবল ধারণা থাকা লাগে না, নাপাক থাকা লাগে না। যে পরিমাণ ভাবে আমি পানিতে চলাচল করছি, থাকা লাগে না। তাইলে আপনার কাপড়ও পাক, শরীরও পাক, সব পাক হয়ে গেছে। এগুলা বলা লাগে কেন? কারণ অনেক সময় মশলা মাসাইল বুঝতে জুলুম হয়। আসল মশলা যেটা, সেইটা যখন মানুষে বুঝে, তখন তার অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আসল হইল জিনিসটা দূর হন না, দূর হয়ে গেল যদি, তাইলে আপনি পাক হয়েছেন। এটা হইলো আসল বস্তু। এখন গোসল করার সময় তো কাপড় চিপবার তো পারেন নাই। আমরা তো জানি কাপড় 3 বার চিপলে সে পাক হয়, না চিপলে পাক হইল কি বকিরা? ওই যে চিপা আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য নাপাকটা দূর করা, আর নাপাক দূর করার মাধ্যম হিসাবে দিচ্ছে চিপাটা। এখন চিপলেন না, কিন্তু এই 1.5 ঘন্টা পর্যন্ত পানিতে আপনি ডুব দিয়ে মাছ মারছেন। এই 1.5-2 ঘন্টা মাছ মারলে কি আর থাকে? সোনা থাকতে পারবো? আপনার লুঙ্গিতে, আপনার কাপড়ে সোনা লাগছিল, এই সোনা কি 1.5-2 ঘন্টা পর্যন্ত পানিতে থাকবো? থাকবো না। কাজে পাক হয়ে গেছে।
এটা হলো কি, এটা হলো নাপাকির কিছু মশলা। অনেক মশলা মাসাইল আছে নাপাকি সম্পর্কে। নাজাসাতে হুকমিয়া, নাজাসাতে হুকমিয়া যেরকম ওযু গেলে পারা হয়, নাজাসাতে হুকমিয়া বলা হয় ওযু বা গোসল। গোসল নাই এটা বলছি কয়েকবার করে, তো ওযু যদি নাই তাইলে ওযু ফরজ হয়ে যায়, গোসল না থাকলে গোসল ফরজ হয়। অনেক মানুষই বুঝে যে আমার ওযু নাই, এটা কিন্তু বুঝে ভাষা এটা জিজ্ঞাসা করা লাগে। সাধারণত আমরা জিজ্ঞাসা করি হুজুর আপনার ওযু আছে, এটা জিজ্ঞাসা করা লাগে না। ওযু আছে এটা জিজ্ঞাসা করা লাগে না, জিজ্ঞাসা করা লাগে হুজুর ওযু করবেন। ওযু না থাকলেও তো ওযু করতে পারে, আর ওযু থাকলেও ওযু করতে পারে। ওযু করবেন বললে সব হয়ে যায়। আর আদবের ভাষা এটা, এটা হলো আদব। আর হুজুর আপনার ওযু আছে কি বা ওযু নাই আপনার, এটা বেদবের ভাষা। ওযু নাই বলাটা এটা বেদব। আর আদবের ভাষা হলো তো হুজুর ওযু করবেন কি, ওযু এখন ওযু থাকলেও করতে পারে, না থাকলেও করতে পারে। ক্লিয়ার, ভাষাটাও শেখা লাগে। জিজ্ঞাসা করা লাগে যে ওযু করবেন, বলে হ্যাঁ ওযু করবো, ওযুর পানি দেন। আর আপনি জিজ্ঞাসা করেন হুজুর ওযু আছে আপনার, এইটা তো ব্যাপারই হইতেছে। এটা জিজ্ঞাসা করা হুজুর আপনার ওযু আছে না, আপনি পেশাব করতে করতে আইছেন, ওযু আছে কি, এই ভাষাটা হলো বেদবের ভাষা। কাজেই ভাষাও শিখা লাগে। মুসলমান হইলে পারা ভাষা, কোন ভাষাটা কোন জায়গায় খাটে সেটাও শিখা লাগে। যাই হোক, তাহলে ওযু নাই আমার, এটা তো আছে আমাদের সমাজে যে আমার তো ওযু নাই। ওযু নাই বুঝে, আমার ওযু আছে এটাও বুঝে। গোসল নাই এটা বেশি বুঝে না। আমার গোসল আছে আর গোসল নাই, গোসল কোন সময় থাকে না এইটাও শিখা লাগবে যে গোসল নাই। গোসল ওযু না থাকলে ওযু করা ফরজ হয়, আর গোসল না থাকলে গোসল করা ফরজ হয়। বিনা ওযুতে নামাজ হবে না, বিনা গোসল তো আরো হবে না। নামাজ পড়া তো জায়েজ হবে না। বিনা ওযুতে নামাজ পড়া যায় না, বিনা গোসলেও নামাজ পড়া যায় না। তাইলে ওযু করার পরে ওযু যায় কিভাবে? ওযু যায় কোনো নাপাক শরীর থেকে বাইর হইলে, ছোট নাপাকি বাইর হইলে ওযু যায়, বড় নাপাকি বাইর হইলে গোসল যায়। ছোট নাপাকি বাইর হইলে ওযু যায়, আর বড় নাপাকি বাইর হইলে গোসল যায়। বড় নাপাকি যেরকম হায়েজ হইল, মাসিক হইল একটা মেয়ের, নেফাস হইল, নেফাস প্রসবোত্তর স্রাব, মাসিক স্রাব, মাসিক ঋতু, এইটা হলো বড় নাপাক। শুক্র নির্গত হওয়া, এটা বড় নাপাকি। ছোট নাপাকি বাইরে হইলে ওযু নষ্ট হয়, বড় নাপাকি বাইরে হইলে গোসল নষ্ট হয়। তাহলে বড় নাপাকি বাইরে হওয়ার পরে গোসল না করা পর্যন্ত গোসল নাই। এই যে আমরা যে বলি যে আমার গোসল নাই, গোসল নাই কোন সময়? আবার গোসল না করা পর্যন্ত গোসল নাই। আবার গোসল করলো তাহলে গোসল হয়ে গেছে। গোসল কতদিন থাকবো? যতদিন এই বড় নাপাকি না দেখা দিব ততদিন গোসল আছে। যেমন একটা মেয়ের একবার হাইজ হয়েছে, হাইজ হওয়ার পরে গোসল করে নিছে, আবার হাইজ না হওয়ার পর্যন্ত গোসল থাকবই, আছে এই গোসল। 15 দিন গোসল আছে, গোসল আছে, আর গোসল আছে। এখন বলবে যে গোসল আছে তাহলে কি নামাজ পড়তে পারবে? ওযু লাগে যে, খালি গোসলে তো হয় না। ওযু যদি নাই তাহলে তো ওযু করে নেওয়া লাগবো। গোসলটা আছে, আর গোসল করা লাগবে না এই মেয়েটা, আবার গোসল করা লাগবে। আবার হাইজ হবে, মাসিক হবে, ওই মাসিক বন্ধ হইলে আবার গোসল করা লাগবে। তখন বলবে গোসল নাই। এতদিন পর্যন্ত গোসল আছে, তার গোসল আছে। গোসল খালি গোসলে তো নামাজ চলে না, গোসল আছে কিন্তু সাথে ওযু থাকা লাগবে। ওযু যদি না থাকে তাহলে তো নামাজ পড়া যাবে না। গোসল তো আছে কিন্তু ওযু নাই, ওযুটাও করে নেবে তো নামাজ পড়তে পারবে। তাহলে গোসল নষ্ট হয় না পেশাব করাতে। পেশাব করলে গোসল নষ্ট হয় না, পেশাব করলে ওযু নষ্ট হয়। ওযুটা আবার করা লাগবে, গোসল আর করুন না। পেশাব করলে ওযু নষ্ট হয়, গোসল নষ্ট হয় না। এখন একজনের গোসল করছে, গোসল করে পেশাব করে আইলো, গোসল করলে ওযুটা আলটিমেটলি হইয়া যায়, আপনা আপনি হইয়া যায়। গোসল করার পরে ওযু আর করার দরকার নাই, বরং ওযু করাটা বিদআত। গোসলের পরে ওযু করাটা বিদআত, এটা বিদআত। বিদআত তো বুঝেন পাপ কর্ম। তার মানে গোসলের পরেও কিছু মানুষ আছে ওযু করে, খুব পরেজগার। কিছু মানুষ আছে গোসলের পরেও কি করে? ওযু করে। গোসলের পরে ওযু করাটা কি বিদআত, এটা পাপ কাজ। এটা গোসলের পর আর ওযুর দরকার নাই।
কারণ গোসল করার পরে উজুর জায়গাই নাই, উজুটা করবে কোন জায়গায়? গোসল করতে সময় তো হাতও ধোয়া হয়ে যায়, পাও ধোয়া হয়ে যায়, মুখও ধোয়া হয়ে যায়, সব ধোয়া হয়ে যায়, উজুর জায়গা তোমার করে বাকি রইল? আর উজুর জায়গা আর বাকি থাকে না। কাজে গোসলের পরে উজু করার স্থানই নাই। কাজে গোসলের পরে উজু করাটা বিদআত। এই বিদআত কাজ এখনো আমাদের সমাজে আছে না? মেলা নামাজি মানুষে করে, নামাজি মানুষে গোসল করিয়া কয় না আমি উজু করি নাই, একটু দেরি করো, উজু করে নই। উজু করাটা উজু বুঝে নাই, সেই জন্যে উজু তো হয়েই যায়, গোসল করলে উজু হইয়া যায়, উজু হইয়া যায়। কাজে আর আলাদা উজু করার প্রয়োজন নাই। কিন্তু পেশাব করে আইলো, এখন কিন্তু উজু গেল গা। গোসলের পরে পেশাব করলে উজু গেল গা, গোসল যায় নাই, গোসল ঠিকই আছে, উজু গেছে গা। কাজে গোসল আর করা লাগবে না, কিন্তু উজু আবার করা লাগবে। এই গোসল শেষের দিক দিয়া উজু নাশক কোন কর্ম করলো, তাইলে তার উজু গেল গা, ওই গোসলে চলবে না। তাইলে এখন গোসলের পরে উজুটা করে দেওয়া লাগবে। উজু করার সময় এরকম হইতে পারে উজুর শেষ দিকে যাইয়া উজু নাশক কোনো কাজ করলো, যেটা উজু নষ্ট হয়, এরকম কোনো কাম হইলো, আর অমনি এসে বললো উজু তো আমি করছি, তাহলে এই উজুতে কিন্তু নামাজ পড়া যাবে না, এখন আবার ঘুরাইয়া উজু করা লাগবে। হয়তো উজু কইরা শেষ করছিলাম না, হয় মুখটা ধুইছি, মুখ ধুইয়া এখন উজু নাশক কিছু হয়ে গেল, এখন বাকি উজু হানি করলো, হবে না উজু, মুখ আবার দল লাগবো। উজুর যেটুকুই আপনি করছেন এইটুকু করার পরে যদি উজু নাশক কোনো কিছু দেখা দেয়, তাহলে উজু আবার ঘুরাইয়া করা লাগবে, না হলে কিন্তু উজু হবে না। কাজে মাসলা মাসাইল আলোচনা করা লাগে, উজু আবার কইরে আসা লাগবে, তখন নামাজ পড়তে পারবে। কাজে উজু গোসল কইরা ডাইরেক্ট এসে নামাজ পড়তে পারবে, কিন্তু যদি মাঝখানে উজু নষ্ট হয় উজু করে নামাজ পড়া লাগবে।